কিডনি দিয়ে লুটে নিয়েছেন কোটি টাকা, আর এমনটাই দাবি করছেন তারেক। স্ত্রীর মিথ্যাচার এবং বিভিন্ন কর্মকাণ্ডে বর্তমানে ক্লান্ত হয়ে গিয়েছেন তারেক, আর এ বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। মুদ্রার যেমন এপিট ওপিট আছে, প্রত্যেকটা ঘটনারই কিন্তু এপিট ওপিট থাকে, অর্থাৎ এক পক্ষের কাছ থেকে বক্তব্য শুনে আমাদের সেই বিষয় নিয়ে বিচার করা ঠিক না। এই ঘটনা যেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে সেই বিষয়টি দেখায়। কিছুদিন আগে আমরা আমাদের ভাইরাল ভিডিও চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম তারেক ও টুনি দম্পতিকে নিয়ে। 2006 সালে পারিবারিকভাবে বিয়ে হয় তাদের বিয়ের প্রায় 2 বছর পরে অর্থাৎ 2008 সালে জানা যায় তারেকের 2টি কিডনি অচল। তারেককে সুস্থ করার জন্য চিকিৎসকরা পরামর্শ দেন যে দ্রুত ডায়ালাইসিস করতে হবে। স্বামীর চিকিৎসার জন্য টুনি তারেককে নিয়ে খুব দ্রুত ভারতে যান। সেখানকার ডাক্তাররা জানান তার একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে, আর সেই দুঃসময় স্বামীর পাশে একজন আদর্শ স্ত্রী হিসেবে দাঁড়ান টুনি। স্বামীর কিডনি প্রতিস্থাপনে তিনিই কিডনি দান করেছিলেন, কিন্তু পরবর্তীতে শোনা যায় যে কিডনি পেয়ে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তারেক, আর টুনিকে বাসা থেকে বের করে দিয়েছিলেন। সেই জন্য তিনি আইনি বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন, যার ফলে তারেককে পুলিশরা ধরে নিয়ে যায়। বর্তমানে তারেক ছাড়া পাওয়ার পর সম্প্রতি দেশ টিভির একজন সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিয়ে নতুন এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ করেছে, যা টুনির দেওয়া পূর্ববর্তী সাক্ষাৎকারে পুরো ঘটনাকে মোড় ঘুরিয়ে দিয়েছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারেক জানিয়েছেন যে তিনি তার বিয়ে বহির্ভূত অন্য কোনো সম্পর্কে জড়িত নন, এমনকি অনলাইনের বিভিন্ন কর্মকাণ্ডেও তিনি কোনোভাবেই জড়িত নন। তিনি জোর দিয়ে বলেন যে কেউ যদি প্রমাণ দেখাতে পারে তাহলে তিনি সেটা বিশ্বাস করে নেবেন স্বেচ্ছায়, কিন্তু এছাড়া তিনি কখনোই এসবের সাথে জড়িত ছিলেন না। বরং তার স্ত্রী নাকি বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িত ছিল, আর তার সামনে একদিন ধরা পড়ে যাওয়ায় টুনি নাকি এইসব কাহিনী সাজিয়েছে। কিডনি দেওয়ার পর টুনি নাকি তার স্বামী তারেকের কাছ থেকে ফ্ল্যাটও নিয়েছে। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের এখানে কাকে আসল দোষী মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে আসল দোষীটা কে, স্বামী তারেক নাকি স্ত্রী টুনি? কে যে সত্যি কথা বলছে, এটা যেন এক ধরনের গোলক ধাঁধায় পরিণত হয়েছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।